হাই বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমার স্পেশাল চারটা ফুরাই গেছে, তো ভাবলাম যে আমি চারটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা একটু উপকৃত হন। তো চার বানানোর জন্য অনেক মশলাই দরকার হয়। তার ভিতর আমি যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে যে একাঙ্গি, ভোরবাজ, পচা পাতা, কালিজিরা, মৌরি, জটা মাংসি, মরা মাংসি, আউবেল, স্টার ফল, তাম্বুল, তারপরে হচ্ছে পুচকি দানা, আর এখানে হচ্ছে যে জয়ফল, জয়ত্রী, এলাচ, আর হচ্ছে যে তেজপাতা। এর ভিতরে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে বিরিয়ানির চাল, যেটাকে পোলোয়ার চাল বলা হয়, ওটা ব্যবহার করি। ওইটা এখন আনিনি, তবে আনলে ওইটা ব্যবহার করি। ওইটা ব্যবহার করব, তার সাথে মিষ্টির গাঁত, খোল, এগুলো তো লাগেই। তো এগুলা আমি কতখানি পরিমাণে ব্যবহার করি চারে, যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি তাকে একটা লিস্ট লিখে দেব। আশা করছি চারটা অনেক পাওয়ারফুল হবে। আমি এই চার ব্যবহার করি, যেখানেই যাই অবশ্যই মাছ ভিড়ে এই চারে। তো আপনারা যদি এই চারটা তৈরি করতে চান তাহলে করতে পারেন, অনেক ভালো রেজাল্ট হয়। তো আমি সুন্দর করে এগুলো সবগুলা ভেজে নেব। তো আমি ভাজার পর আপনাদের সাথে আবার কথা বলছি। তো আমি ভাজার সময় একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে যে যেগুলা শক্ত আর কি, মানে একটু লেট হয় ভাজতে, সেগুলা একসাথে আমি ভাজি, যাতে তাড়াতাড়ি ভাজাটা যায়। তো আপনারা যারা চার তৈরি করেন তারা অবশ্যই জানেন যে কেমন ভাজতে হয়। আর যারা তৈরি করতে পারেন না তাদেরকে বলতেছি, চারটা সময় নিয়ে আস্তে আস্তে, মানে অল্প তায়ে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হয় লাল করে। তাহলে বেশি যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয় না চারে। তো যারা চা তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই আস্তে আস্তে জাল দিবেন এবং কি আস্তে আস্তে ভাজবেন, আর যাতে পুড়ে না যায়। একটা জিনিস খেয়াল করবেন যাতে পুড়ে না যায়। আর আমি যেগুলো শক্ত ওগুলো আমি একসাথে ভাজি, আর যেগুলো একটু মানে ছোট দানা, এই যে দানাগুলো ছোট, এগুলো একসাথে ভাজবো। আর যেগুলো একটু বড় দানা সেগুলো হচ্ছে যে আমি একসাথে ভাজি। তো আপনারা অবশ্যই যে যার মতো ভাজতে পারেন, একটা একটা করে এক্সট্রা করেও ভাজতে পারেন, সব একসাথেও ভাজতে পারেন। তবে যেগুলো শক্ত সেগুলো এক্সট্রা, আর যেগুলো এই যে ছোটো দানা এগুলো এক্সট্রা করে ভাজবেন অবশ্যই। তো এইগুলা ভাজা হওয়ার মধ্যে এ দেখেন আকার চুলার হচ্ছে যে এরকম, মানে আগুন জ্বলতে হবে, আর অল টাইম নাড়তেই হবে ভাজা এটা হওয়ার মধ্যে। তো এটা আমরা এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে ভাজাটা, এ দেখেন এরকম করে ভাজতে হবে। তো ছোট ফলগুলা ভাজতে লাগলাম, আপনাদের সাথে ছোট ফল ভাজার একটা শেয়ার করি। এটা হচ্ছে যে দেখবেন যখন এই যে পটপট সাউন্ড হচ্ছে, এরকম সাউন্ড হবে, তখন ভাববেন যে ফলটা ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। তো এখন আমি ফলগুলা নামিয়ে নেব। আমি জটা মাংসি, মরা মাংসি, আর হচ্ছে পচা পাতা, এই তিনটা একসাথে ভাজবো। এটা আবার ওই ছোট ফলের সাথে দিয়েন না, তাহলে কিন্তু আবার সমস্যা। তো জটা মাংসি, মরা মাংসি, পচা পাতা ভাজা শেষ। এবার ভাজবো হচ্ছে জয়ফল। জয়ফলটা অবশ্যই ভেঙে নিয়ে এই ভিতরকার যে শ্বাসটা ওইটা নেবেন। জয়ফল, জয়ত্রী দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে যে স্টার ফল, আর দিব হচ্ছে যে মৌরি। এগুলো এখন একসাথে সুন্দর করে ভেজে নেব। তো যাই হোক, সব মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। আর কালিজিরা, এলাচ আর তেজপাতা, এগুলারও
এগুলো ভাজার দরকার নেই, এগুলোর দরকার আছে। এগুলো সব প্রসেসিংগুলো আপনাকে দেখাবো। এ দেখেন কত সুন্দর হয়েছে ভাজাগুলো। এগুলো এখন আমরা গুঁড়া করব। তো আমরা সব মশলা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন মশলাগুলো গুঁড়া করব। যারা শিলপাটাতে বাটতে চান বাটতে পারেন, আর যাদের ব্লেন্ডার আছে তারা অবশ্যই ব্লেন্ডারেই বাটবেন। তো এখন সবগুলা মশলা ভালো করে গুঁড়া করব। তো সব মশলা গুঁড়া করা কমপ্লিট। এখন জারে করে সুন্দর করে রেখে দেবো একদিন। কালকে আবার খোলের সাথে মিশাবো। অনেক সুন্দর হয়েছে গুঁড়া। তো কালকে দেখা হচ্ছে। তো আমি আজকে বাজার থেকে খোল নিয়ে চলে আসলাম। এই খোলগুলো এখন সুন্দর করে গুঁড়া করতে হবে। এই খোলটা অনেক কষ্টদায়ক গুঁড়া করার জন্যে, তাও কিছু করার নেই। চা তৈরি করার জন্যে খোল গুঁড়া করতেই হবে। তো আমি সুন্দর করে খোলগুলা গুঁড়া করে নেব। খোল গুঁড়া করে নিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো ভাজাও দেখাবো অবশ্যই আপনাদের। আমি খোলগুলা গুঁড়া করে নিই। এখানে আমি 3 কেজি খোল নিয়েছি। মোটামুটি হাফ কেজি মশলার জন্য 3 কেজি খোল নিয়েছি। তো আমি যে মশলাগুলো ব্যবহার করছি এগুলো সব ডিসক্রিপশনে বলে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। যারা চাটটা বানাতে চান অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবেন কোন মশলা কতখানি ব্যবহার করেছি। তো আমি এখন খোলগুলা সুন্দর করে গুঁড়া করে নেব, তারপরে ভাজার সময় আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তো খোলটা গুঁড়া করা শেষ। এখন একদম মিডিয়াম হিটে সুন্দর করে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, লাল লাল করে। একবারে পুড়ে গেলে পরেই সমস্যা। যার ভাজার উপরেই সব কিছু হয়। যত ভালো করে ভাজতে পারবেন তত পাওয়ারফুল হবে চাটা। তো কালকে বিরিয়ানির চালটা ছিল না, সেজন্য বাজার থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে যে একদম মানে যেটা সেন্ট আর কি, বিরিয়ানির চাউলে যেটা একবারে মানে হেভি একটা সেন্ট বের হয় ওইটাই। তো এটা আমি ভাজে নিয়ে গুঁড়া করে নেবো আজকে। তো এটা ভাজা শেষের মধ্যেই আমি নামাই নেব। আর এই দেখেন খোলটা ভাজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাজা, লাল লাল করে ভাজে নিয়েছি। তখন মিষ্টির গাঁতটা জাল দেব, ওটাও দেখাচ্ছি। তো আমরা 3 কেজি খোলের জন্যে মোটামুটি 5 কেজির মতো গাঁত নিয়েছি। গাঁতটা এখন জাল দিয়ে দেবো। গাঁতের সাথে 10-12টা তেজপাতা আর হচ্ছে এলাচ ফল 6 পিস। এটা সুন্দর করে জাল করে নেব। যত সময় জাল করব, যত সময় তেল না ছাড়ে গাঁতের থেকে তত সময় জাল করব। তো গাঁতটা সুন্দর করে জাল করে নিচ্ছি। তো গাঁতটা এই অবস্থায় আসার পর অবশ্যই নামাই নেবেন। বেশি জাল করলে পরে আবার মানে দলা হয়ে যাবে, আর ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এই যে এরকম অবস্থা হওয়া অবধি ওয়েট করবেন। এরকম অবস্থা আসার পর আপনারা অবশ্যই নামাই নেবেন। তো আমি এখন নামাই নেব। তো আমি এই 3 কেজি সরিষার খোলের সাথে তেল ব্যবহার করব মোটামুটি 200 গ্রাম তেল। আর হচ্ছে যে 2 পিস রসুন, মিডিয়াম সাইজের 2 পিস রসুন তেলের ভিতর দিব। আর এখানে কালি জিরা ব্যবহার করব মোটামুটি 75 গ্রামের মতো তেলের সাথে। যে সুন্দর করে কালি জিরা আর হচ্ছে যে রসুনটা ভেজে নিতে হবে। তো আমি রসুন মোটামুটি লাল লাল করে ভাজার পর নামাই নেব। তো আপনারা অবশ্যই রসুনটা ভালো করে ভেজে নেবেন। তো আমি সুন্দর করে কালি জিরা আর রসুনটা তেলে ভেজে নেব, ভেজে নামাই নেব।
তো আমার সব মশলা ভাজা কমপ্লিট। তো এখন আমি সবগুলো একসাথে মিশাতে হবে অনেক সুন্দর করে, যাতে করে কোনো জায়গায় যাতে কোনো কিছু না মিশা বাদ থাকে। সুন্দর করে সবগুলো একসাথে মিশাতে হবে, মানে অনেক সুন্দর করে মাখাতে হবে আর কি। আর এগুলো সব গরম করা হয়েছিল, এখন সব ঠান্ডা হয়ে গেছে। এখন সব মিশাবো। এই যে কালকে তৈরি করেছিলাম এটা, তো এগুলো সব একসাথে মিশাবো এখন। মিশানোর পর দেখাচ্ছি কেমন হয়। তো অনেক সময় পর চাটটা তৈরি করে শেষ হয়ে গেল। এই দেখেন চারের কালার হয়েছে, মানে এত সুন্দর ঘ্রাণ বার হচ্ছে, আসলে বলার মতো নয়। তো এখন চাটটা জারে করে রেখে দেবো। অনেক সুন্দর হয়েছে চাটটা। আর যারা এইভাবে চাটটা তৈরি করতে চান, তৈরি করতে পারেন, অনেক ভালো রেজাল্ট হয়। আর আমি কি মশলা কতখানি করে দিয়েছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার জন্যে আমি চাটটা তৈরি করলাম এবং কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চাট তৈরি করতে চান করতে পারেন, অনেক ভালো রেজাল্ট হয় চাটটায়। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।